আজকের দিনে আমি হয়ে যাব একটা রাঁধুনি। আজকের এই ভিডিওতে আমি দিতে চলেছি দুইটা টাস্ক। এক নাম্বার টাস্ক হচ্ছে আমি কি এই মাটির চুলায় রান্না করতে পারি, আর দুই নাম্বার টাস্ক হচ্ছে আমি কি এই মুরগির মাংসে ঝাল লবণ তেল একসাথে দিয়ে একটা ভালো তরকারি রান্না করতে পারি। আসলে আমার ক্রেডিট নেওয়া লাগবে, কেননা আজকে আমি সব থেকে ভালো রাঁধুনি হয়ে দেখাবো। দেখার বিষয় এটা, আমি কি সুন্দর করে আমার ভাই ব্রাদারকে এই রান্না করে সার্ভটা করতে পারি নাকি ঠকে যাই, দেখার বিষয় সেটা। চলেন আমরা এনজয় করি। আজকের এই ভিডিওতে প্রথমে আপনাদের যেটা দেখাতে চলেছি, এইখানে রয়েছে সকল মশলাপাতি, আর এইখানে রয়েছে আমরা যে মাংস ব্যবহার করব এই পিকনিকের রান্নায়। তো এটা হচ্ছে মাংস, আর এইখানে রয়েছে আলু, শুকনা ঝাল, মানে যত রকমের মশলা আছে সব আমরা এর ভিতরে ব্যবহার করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে তেল, সোয়াবিন। চলেন আমরা প্রথমে পাতা ধরানোর চেষ্টা করি। আমাদের পাতা ধরানো হয়ে গেলে আমরা প্রথমে মাটির চুলাটা জাল ধরাবো। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এই গরম হওয়া কড়াইতে তেল ঢেলে দিব, বিসমিল্লাহ। তারপর আমরা এই গরম হতে থাকা তেলের ভিতরে আলু ছেড়ে দেই, বিসমিল্লাহ। আমাদের আলু ছাড়া শেষ হয়ে গেলে এটা আমরা যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়ানোর চেষ্টা করব। আর এদিকে যেহেতু মাটির চুলা, গ্যাসের কোনো ব্যবহার করা হচ্ছে না, সো আমরা সবসময় দাগটা এর ভিতরে রাখতে পারি। আমরা কিন্তু প্রফেশনাল রাঁধুনি না, কেননা আমাদের আম্মু সবসময় আমাদের রান্না করে খাওয়ায়, কিন্তু যেহেতু একদিন পিকনিক করতে হবে সেহেতু আমরা চেষ্টা করি নিজেই শেফ হয়ে যাওয়ার। তো চলেন আমরা কি পরিপূর্ণভাবে খাবারটা রান্না করতে পারি নাকি সেটা খাবার অযোগ্য হয়ে যায় সেটাই ট্রাই করি। হ্যাঁ, ও কথা বলেন না, টাকা পয়সা কিন্তু আমাদেরও দেওয়া রয়েছে। তো তারপর আমরা এই জায়গায় দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, কেননা এটাতে কালার হওয়া খুবই দরকার। আমরা যখন একটা বাড়ি মেয়ে দেখতে যাই তখন কিন্তু আমরা আসলে সেই মেয়েটার রূপ আগেই দেখি, আমরা কিন্তু তার আগে গুণটা দেখি না। সো আগে আমরা রান্নার রূপটা দেখবো, তারপরে গুণ বিবেচনা করব। তো চলেন এরপরে আমরা এইখানে লবণ দেওয়ার চেষ্টা করতেছি। তো লবণ দিয়ে দিলাম, আমরা একটু নাড়াচাড়া করে নেব। তো আমরা এখান থেকে আলুটা নামিয়ে রাখার চেষ্টা করতেছি। আমরা এটাতে পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করব। অবশ্যই তেলের জন্য আপনারা কঞ্জুসি করবেন না, পর্যাপ্ত পরিমাণে তেল না দিলে মাংসটা কিন্তু পুড়ে যেতে পারে। সো আমরা খেয়াল রাখবো যেন মাংসটা পুড়ে না যায়। আর তারপর একটু আমরা মাংসটা নাড়াচাড়া করে নেব, কেননা মাংসটা যত তাড়াতাড়ি নাড়াচাড়া করা হবে ঠিক তত তাড়াতাড়ি ওর ভিতরে মশলা ঢুকে যাবে, আর যত মশলা ঢুকে যাবে তত মাংসটা ইন্টারেস্টিং হতে শুরু করবে। জায়গায় ঝাল দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নাড়িয়ে নেব, কেননা এই ঝালটা যাতে মাংসের ভিতরে পর্যাপ্ত পরিমাণে যায়। গাইস, আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যে পানি বের হয়ে যাচ্ছে। এটা কিন্তু রান্না অনেক কষ্টের, তারপরেও যেহেতু চ্যালেঞ্জের ভিতরে পড়েছি যে আমার রান্না করতে হবে, হতে হবে আমার একদিনের শেফ, সেখানে আমি সবকিছুই পারি। দেখেন গাইস, হলুদ লবণ আর মশলার কম্বিনেশনে এমন একটা কালার এসেছে তরকারিতে, যে পরিমাণ ধোঁয়া। আপনারা কিন্তু যখন রান্না করতে বসবেন তখন কিন্তু এই মাটির চুলায় রান্না করতে গেলে আপনারা এরকম ধোঁয়ার সম্মুখীন হতে হবে বহুবার, কিন্তু হার মেনে নিলে চলবে না। আপনাদের ট্রাই করতে হবে এবং ট্রাই করতে হবে, কেননা আপনাদের এই চ্যালেঞ্জটা পূরণ করে দেখাতে হবে। সবসময় বলে কি মহিলারা না একটি ভালো রান্না করতে পারে, আসলে পুরুষরাও কিন্তু কম যায় না। শুধু আমাদের অলসতার কারণে আমরা কিন্তু কোনো কিছু করে উঠতে পারি না। কিন্তু আমি টানা 1 বছর রান্না করেছি, সেখান থেকে আমি রান্না শিখেছি। তো আমি সবাইকে বললাম আজকের এই চ্যালেঞ্জটা আমি পূরণ করতে পারবো। তো সবাই কাছ থেকে আমি এই চ্যালেঞ্জটা আমার দিকে ছুড়ে দিল, আর আমি অ্যাকসেপ্ট করে রান্না করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, একটু ক্যামেরাম্যান একটু ক্লোজ করো। তো দেখতেই পাচ্ছেন মাংসের কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমাদের জাল হতে থাকা মাংসটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, কেননা সিদ্ধ না হলে কিন্তু মাংস মজা লাগবে না। তো আমরা পর্যাপ্ত পরিমাণে কষিয়ে নেওয়ার পর এটা যখন দেখবেন যে একদম লাল লাল একটু ভাজা ভাজা অবস্থায় চলে এসেছে, ঠিক তখনই আমাদের আগে যে আলুটা ভেজে নিয়েছি সেই আলুটা এর ভিতরে দিতে হবে। তো আমরা এর ভিতরে দিয়ে দেই, দিয়ে এটা আমরা আবারও ভালোভাবে এর সাথে মিক্স করে নিব। আমরা ভালোভাবে এটাকে একদম কষিয়ে নেব, কেননা যাতে ভিতর পর্যন্ত এই মশলাটা পৌঁছায়। গাইজ, আমাদের গোশটা যখন একদমই কষানো শেষ হয়ে গেছে, এটা যাতে লেগে না যায় কড়াইয়ের সাথে, ঠিক তখনই আমরা এই মশলার যে পানিটা এটা আমরা এর ভিতরে দিয়ে দেবো। পানি দেওয়া শেষ হয়ে গেলে আমরা এটাকে ভালোভাবে যাতে পানির সাথে ওই মশলাটা মিশে যায় সেজন্য একটু ভালোভাবে নাড়িয়ে নিব। শুধু ছেলেদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি কখনোই রান্না না করেন, আপনারা শুধু নাড়াচাড়া করবেন, তাহলেই কিন্তু রান্না হয়ে যাবে।
যখন আমাদের এই গোশের ঝোলটা একটু ফুটতে শুরু করবে ঠিক তখনই আমরা ঢাকন দিয়ে এটা ঢেকে দিব, কেননা এটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আর পর্যাপ্ত পরিমাণে তাপ যাতে আমাদের মাংসটা পায় আর ভালোভাবে সিদ্ধ হওয়ার ভিতরে মশলাটা চলে যায়, এজন্য ঢেকে দেওয়া হলো। আমরা এখন অপেক্ষা করব, তো চলেন অপেক্ষা করি। এইট ম্যান, এবারে টাইম উঠাই দিও। চলেন আমরা দেখি আমাদের রান্নাটা কমপ্লিট হয়েছে কিনা। গাইস, অসাধারণ স্বাদ। তো চলেন আমাদের রান্নাটা কমপ্লিট আমায় রাখি। চুলো থেকে মাংস নামানোর সময় আমার কিন্তু অনেক মজা লাগতেছিল, কেননা আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা চুলো থেকে আমাদের মাংসটা নামিয়ে ফেলেছি। আর এই সাথে সাথে আমি আমার এই চ্যালেঞ্জটা আজকে এই পর্যন্ত রাখতে যাচ্ছি। আশা করি আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি। এখন আমরা এই মাংসে একটু স্বাদ ফিরিয়ে আনার জন্য জিরের গুঁড়া ব্যবহার করতেছি। জিরের গুঁড়াতে কিন্তু আলাদা একটা স্মেল আসে, আপনারা যারা না জানেন তারা আম্মুর থেকে শিখে নেবেন। আমি কিন্তু এটা আম্মুর থেকে শিখেছি। তো আমরা একটু স্বাদের জন্য জিরের গুঁড়া দিয়ে দিলাম। আর যেহেতু দেখতে পাচ্ছেন আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি, আমার ক্যামেরার পিছনে যে রয়েছে তার জন্য হলেও একটু ভিডিওটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ গাইস।